সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের আমি প্রিপোজিশন বুঝাবো। প্রিপোজিশনটা সেকেন্ড পেপারে আসে। এখানে 10টা প্রিপোজিশন থাকে। এই 10টা প্রিপোজিশনের মধ্যে 10টাই আনসার করতে হয় এবং প্রত্যেকটার উত্তর হচ্ছে 0.5 করে। 10টা উত্তর দিতে পারলে 5 নম্বর তোমাদের আসে। যাই হোক, এখন তোমাদের এই প্রশ্নের উত্তরটা, প্রিপোজিশনটা কিভাবে করতে হবে সেই ব্যাপারে কিছু আলোচনা করব। আশা করি আলোচনার পরে তোমরা প্রিপোজিশনটা নিজেরাই করতে পারবে। ওকে, আমরা একটা প্রিপোজিশন দেখি, তারপরে এই প্রিপোজিশন প্যাসেজ দেখি। এই প্যাসেজে যে প্রিপোজিশনগুলো আসবে এগুলা কেন এই প্রিপোজিশনটা হবে, এই প্রিপোজিশনের অর্থটা কি, এটার সাথে ওয়ার্ডস যেগুলো আছে, যে সমস্ত শব্দগুলো আছে এগুলোর মধ্যে কি মিল আছে, অন্যটা কেন হবে না, এই বিষয়গুলো তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রথম যে প্যাসেজটা আমি নিয়েছি সেটা হচ্ছে ডিউরিং হলিডেজ হোয়েন মাই মাদার ওয়েন্ট টু স্লিপ ড্যাশ নুন। এখন ড্যাশ নুন যেটা, মানে এই ড্যাশের জায়গায় এখানে দেখো এই ড্যাশ নুন। নুন মানে কি? মানে দুপুর। ড্যাশ নুন, নুনের আগে সবসময় অ্যাট হবে, মনে রাখবে, অ্যাট। আফটারনুন হলে ইন দ্য আফটারনুন, মর্নিং হলে ইন দ্য মর্নিং, আর নুন হলে অ্যাট নুন, আর নাইট হলে অ্যাট নাইট, মিড নাইট হলে অ্যাট মিড নাইট, ডে ডে মিড ডে হলে অ্যাট মিড ডে, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, এগুলো সব অ্যাট। আর যদি তোমরা আফটারনুন বা ইভিনিং এগুলো করো, মর্নিং, এগুলো ইন দ্য হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে কী হবে? অ্যাট নুন। সবাই লিখে রাখো। উই ওয়েন্ট টু দ্য রেলওয়ে লাইন। There, along with other children, I watched how the trains passed dash innumerable unknown facts. How the trains pass dash. এখন বলতে চাচ্ছি কীভাবে ট্রেনটা অতিক্রম করে। তাহলে অতিক্রম করা হচ্ছে পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে কিন্তু মৃত্যুবরণ করাও। আবার এখানে আমরা পাসের পরে যেহেতু আমাদের প্রিপোজিশন দিতে বলেছে, তাহলে পাস অ্যাওয়ে অতিক্রম করা, পাস অ্যাওয়ে অতিক্রম। আর অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে কোথায় ব্যবহৃত হয়? যেখানে কোনো কিছু চলমান কিছু থাকে। ফ্লিউ ওভার মাই হেড, ফ্লিউ অ্যাওয়ে, আবার ফ্লিউ অ্যাওয়ে, উড়ে গেল। হ্যাঁ, এরকম পাস্ট অ্যাওয়ে, আমার ট্রেনগুলো কিভাবে অতিক্রম করে, পাস্ট অ্যাওয়ে। ওকে, পাস্ট অ্যাওয়ে innumerable unknown facts. My father got an appointment dash a town school. আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমার ফাদার ড্যাশ এ টাউন স্কুল। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কোথায়? যদি কোনো স্থানের নাম থাকে, স্থান যদি থাকে তাহলে কোথায় কী হবে? অ্যাট হবে অথবা ইন হবে। যদি ছোট স্থান বোঝায় তাহলে অ্যাট হবে, এটি অ্যাট। আর যদি বড় স্থান বোঝায় তাহলে কী হবে? ইন হবে। তাহলে এখানে কী হবে? অ্যাট এ টাউন স্কুল অ্যান্ড হি মুভড ড্যাশ টু টাউন। আচ্ছা, মুভ পরে ড্যাশ, যেহেতু স্কুলে, টাউন স্কুলে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারপরে সে মুভ ড্যাশ দ্য টাউন। তাহলে মুভ কোথায় গেল? কোনো কিছুর দিকে যদি ধাবিত হয়, নিশ্চয়ই টাউনের দিকে ধাবিত হয়েছে বাবা। কোনো কিছুর দিকে যদি ধাবিত হয় তাহলে সেই স্থানের পূর্বে টু দিতে হয়। এই জন্য এখানে মুভডের পরে টু হবে, মুভ টু দ্য টাউন। ওকে, ওয়েন টু দ্য টাউন, ওয়েন্ট টু দ্য টাউন, মুভড টু দ্য টাউন। তাহলে কোনো কিছুর দিকে ধাবমান যদি বোঝায় তাহলে সেই স্থান বা বস্তুর আগে কি দিতে হবে? টু দিতে হবে। তাহলে মুভ টু দ্য টাউন ইমিডিয়েটলি উইথ অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি। আই ওয়াজ অ্যাডমিটেড ড্যাশ মাই ফাদার্স স্কুল। তোমরা জানো অ্যাডমিট কিন্তু ভর্তি হওয়া। যেখানেই ভর্তি হও না কেন বা হোক না কেন, সেই ইনস্টিটিউশন
সে প্রতিষ্ঠানের আগে অবশ্যই ইনটু দিতে হবে। তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু, মনে থাকবে অ্যাডমিটেড পরে ইনটু হয়, যে প্রতিষ্ঠানে ভর্তি হয়, যে প্রতিষ্ঠানে অ্যাডমিট করা হয় সেই প্রতিষ্ঠানের আগে ইনটু হয়। তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড ইনটু মাই ফাদার্স স্কুল। I felt that my school fellows had no feeling dash one another. আচ্ছা, এখন আসো ফিলিংয়ের ব্যাপারে। আমার অনুভূতি হয়েছিল যে আমার স্কুলের ছেলেমেয়েরা তাদের হ্যাড নো ফিলিং, তাদের কোনো অনুভূতি ছিল না, নো ফিলিং ড্যাশ, তাহলে ওয়ান আনাদার, একজন আরেকজনের প্রতি ফিলিং ছিল না। তাহলে এই যে ফিলিং, কারো জন্য যদি কিছু বোঝানো হয় কোনো কিছুর জন্য, কারো জন্য, এরকম যদি বোঝানো হয়, এখানে বলেছে অনুভূতি, একজন আরেকজনের জন্য অনুভূতি। ওকে, তাহলে কারো জন্যে যদি কিছু বোঝায় তাহলে সেখানে কী হবে, ফর হবে। তাহলে হ্যাড নো ফিলিং ফর ওয়ান আনাদার অ্যাজ উই হ্যাড ইন দ্য ভিলেজ। However, I have gradually adjusted myself dash town life. এখন আসো অ্যাডজাস্ট কথাটা। অ্যাডজাস্ট হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। কোনো কিছুর সাথে যে কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া হোক না কেন, সেই জিনিসটার পূর্বে, সেই বস্তুটার পূর্বে, সেই ব্যক্তির পূর্বে উইথ দিতে হবে। মনে থাকবে অ্যাডজাস্টেড মাইসেলফ উইথ, তাহলে অ্যাডজাস্ট উইথ, খাপ খাইয়ে নেওয়া। তাহলে গ্রাজুয়ালি, আই হ্যাভ গ্রাজুয়ালি অ্যাডজাস্টেড মাইসেলফ উইথ টাউন লাইফ। আই এম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ডস বাট মাই হার্ট এক্স dash the happy childhood days. আচ্ছা, মাই হার্ট এক্স, আমার মনটা কাঁদে, আমার হৃদয়ে আমি কষ্ট পাই। কিসের জন্য? এই যে জন্য আছে, কিসের জন্য, কিছু কিছুর জন্য তো এই কষ্টটা পায়। যার কারণে, যার জন্যে এই কষ্ট পাওয়া হয়, তার আগে কী দিতে, ফর দিতে হবে। বাট মাই হার্ট এক্স ফর দ্য হ্যাপি চাইল্ডহুড ডেজ, আমার শৈশবের দিনগুলোর জন্যে আমার হৃদয় কাঁদে। চাইল্ডহুড ইজ ফ্রি ড্যাশ অরিজ, এখন ফ্রি আসো, ফ্রি ড্যাশ অরিজ, তাহলে কি বোঝানো হচ্ছে, অরিজ মানে কোনো ধরনের বিষণ্ণতা, দুঃখ, দুর্দশা থেকে মুক্ত আমার শৈশবকাল, দুশ্চিন্তা থেকে মুক্ত। তাহলে কোনো কিছুর থেকে যদি মুক্ত হয় তাহলে ফ্রি ফ্রম FROM, from childhood is free from worries and has infinite capacity. ক্যাপাসিটির পরে আসো, ক্যাপাসিটি ড্যাশ এনজয়মেন্ট। এই যে ক্যাপাসিটিটা আছে, ক্যাপাসিটি মানে তার সক্ষমতা, ইনফিনিট নিদারুণ, অসীম সম্ভাবনা রয়েছে। কিসের জন্য রয়েছে সম্ভাবনাটা, তার আগে ফর দিতে হবে। ক্যাপাসিটি রয়েছে ফর এনজয়মেন্ট। হি হ্যাজ ক্যাপাসিটি ফর ওয়ার্ক, আই হ্যাভ ক্যাপাসিটি ফর রাইটিং অ্যান অ্যাসে। ওকে, তাহলে ক্যাপাসিটির পরে কী হবে, ফর হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছ, অ্যান্ড হ্যাজ ইনফিনিট ক্যাপাসিটি ফর এনজয়মেন্ট। ওকে, আমরা পরেরটা দেখি, 2 নম্বরটা। গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং ড্যাশ দ্য এয়ার। আচ্ছা, ওয়ার্মিং ড্যাশ দ্য এয়ার, ওয়ার্মিং ড্যাশ দ্য এয়ার, গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে আস্তে আস্তে গরম হয়ে যাওয়া, কিসের, বাতাসের গরম হয়ে যাওয়া। খেয়াল করো, বাতাসের একটা র আছে, কি আছে, র, বাতাসের উষ্ণতা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, গরম হয়ে যাওয়া। তাহলে বাতাসের, এই যে বাতাসের র কথাটার জন্য একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ। তাহলে এখানে অফ হবে। গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য গ্রাজুয়াল ওয়ার্মিং অফ দ্য এয়ার সারাউন্ডিং দ্য আর্থ as a result of heat being trapped dash environment. ট্র্যাপ হচ্ছে ফাঁদে ফেলা। তাহলে বিং ট্র্যাপড, এটা হচ্ছে পেসিভ ভয়েসে আছে, ইজ বিং ট্র্যাপড, হিটটা ফাঁদে পড়ে যায়, আটকা পড়ে যায়। কিসের দ্বারা আটকা পড়ে যায়, এই যে দ্বারা, এটা পেসিভ ভয়েসের বাই, তোমরা পেসিভ ভয়েস করেছো, বাই দিয়েছো না, সেই বাইটাই এখন দিবে।
হিট, রেজাল্ট অফ হিট বিং ট্র্যাপড, আটকা পড়ে যায় বাই এনভায়রনমেন্ট পলিউশন, এই এনভায়রনমেন্ট পলিউশনের দ্বারা হিটটা আটকা পড়ে যায়। দিস ইজ এক্সাম্পলিফাইড ড্যাশ দ্য ডিস্ট্রাকশন, এটাকে বড় করে দেখা হয় বা এটা বিশ্লেষণ করলে দেখা যায় দিস ইজ এক্সাম্পলিফাইড, কী দ্বারা আমরা এক্সাম্পলিফাই করি, এটাকে কিভাবে বিশদভাবে আমরা বুঝতে পারি, কিভাবে, বাই দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড বার্নিং, এই যে ধ্বংস হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, হ্যাঁ, বার্নিং ড্যাশ, তাহলে একসাথে আমি বলি নেই, দিস ইজ এক্সাম্পলিফাইড, এটাকে বোঝা যায় কী দ্বারা বোঝা যায়, ধ্বংস দ্বারা বোঝা যায়। কিসের ধ্বংস? ওই যে ট্রপিক্যাল রেইন ফরেস্টের ধ্বংস দ্বারা বোঝা যায়। তাহলে দিস ইজ এক্সাম্পলিফাইড বাই দ্বারা, এটা বোঝা যায় ধ্বংস দ্বারা, অ্যান্ড বার্নিং ডাউন, বার্ন ডাউন মনে রাখবে, বার্ন ডাউন মানে পুড়ে ফেলা, পুড়ে যাওয়া, তাহলে বার্নিং ডাউন হবে। দিস ইজ এক্সাম্পলিফাইড by the destruction and burning down of tropical rainforest dash traffic, আর কোথায়, এখানে কিন্তু কমা দিয়েছে, তাহলে by destruction and burning down of tropical rainforest dash traffic, কোথায়, ইন ট্রাফিক, ট্রাফিক মানে কি, অনেক যানবাহন একসাথে হলে সেটাকে ট্রাফিক বলে। তাহলে এটা এক্সাম্পলিফাইড করা হয়, এটাকে বড় করে বিশদভাবে ব্যাখ্যা করা হয়, বোঝানো হয়, যেমন বার্নিং ডাউন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট ইন ট্রাফিকে, দ্যাট ক্লক, যেটা একসাথে জড়ো হয়, ট্রাফিক অনেকগুলো ভেহিকেল একসাথে জড়ো হয়, ক্লক আপ মনে রাখবে, ক্লক আপ হচ্ছে খুব ভিড় লাগানো, একসাথে এটে সেটে যাওয়া, একসাথে জমাটবদ্ধ হয়ে থাকা, সেটা হচ্ছে ক্লক আপ, সিএলওজি ক্লক আছে, আপ দিবে, দ্যাট ক্লক আপ সিটি স্ট্রিটস, যেটা শহরের রাস্তাগুলোকে একদম ভরে ফেলে, মানে কোনো দিকে মুভ করা যায় না, এরকম ক্লক আপ সিটি স্ট্রিটস ড্যাশ দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি, আবার কী দ্বারা এক্সাম্পলিফাই করা হয় আবার ফর দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ, র্যাপিড গ্রোথ দ্রুত বর্ধনশীল শিল্পের কারণে, ফর এটার জন্যে হয়, ফর হবে এখানে, ফর দ্য র্যাপিড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি দ্য ইউজ অফ ক্লোরোফ্লোরোকার্বনস, তাহলে ক্লোরোফ্লোরোকার্বনস যেটা সিএফসির কারণেও কিন্তু এই হিটটা ট্র্যাপ হয়ে যায়। আবার এখানে আবার কোথায়, ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস, ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্টস, ইন হবে কারণ এই কমার্শিয়াল প্রোডাক্টসের কারণে এটা হয়ে থাকে, এই জন্য ইন প্যাকেজিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কেমিক্যাল প্রোডাক্টস, দ্য ইউজ অফ ডিটারজেন্টস লাইক ওয়াশিং আপ অথবা ওয়াশিং উইথ লিকুইডস, ওয়াশিং আপ লিকুইডস বা ওয়াশিং উইথ লিকুইডস অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। ওকে, আমরা পরেরটা দেখছি, আমরা আরেকটা দেখি, water another vital element dash the environment, আচ্ছা, ভাইটাল এলিমেন্ট ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এই যে পরিবেশের আছে, তাহলে এখানে কি হবে, একটু আগে বলেছিলাম অফ হবে, তাহলে ওয়াটার another vital element of the environment is also polluted dash different ways, in different ways,
ওয়ের আগে ইন হয়, ইন দিস ওয়ে আমরা বলি না, ইন দ্যাট ওয়ে, ইন দিস ওয়ে, তাহলে ইন হবে, ওয়েজের আগে ইন হয়, তাহলে ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। ওকে, মেনি ম্যান পলিউটস ওয়াটার ড্যাশ থ্রোয়িং ওয়েস্ট। ম্যান পলিউট ওয়াটার, মানুষ পানিকে দূষিত করে, কি করে, কিভাবে দূষিত করে, বাই থ্রোয়িং ওয়েস্ট। তাহলে বাই থ্রোয়িং নিক্ষেপ করে, তাহলে বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে ম্যান pollutes water by throwing waste into it. এটাতে ময়লা আবর্জনা ফেলে পানিকে দূষিত করে। ওকে, farmers use chemical fertilizers and insecticides in their fields. কৃষকেরা কি করে, রাসায়নিক সার এবং কীটনাশক তাদের জমিতে ব্যবহার করে। When rain and floods wash, যখন বৃষ্টি এবং বন্যা ধুয়ে নিয়ে যায়, তাহলে ওয়াশের পরে কি হয়, ধুয়ে নিয়ে যাওয়া, ওয়াশ অ্যাওয়ে, সব কিছু ধুয়ে নিয়ে যায়, wash away, AWAY, wash away some of these chemicals, they get mixed dash water in rivers. তাহলে গেট মিক্সডের পরে কি হয়, মিক্সের সাথে পরে কোনো কিছুর সাথে নিশ্চয়ই জড়িত হয়, মিক্স মানে যুক্ত হওয়া, জড়িত হওয়া, মিশে যাওয়া, তাহলে কোনো কিছুর সাথে নিশ্চয়ই মিশে যায়, এই জন্য এখানে কি বসবে, উইথ বসবে, দে গেট মিক্সড উইথ ওয়াটার। ওকে, মিক্স উইথ, তাহলে দে গেট মিক্সড উইথ ওয়াটার ইন রিভার্স, ক্যানালস অ্যান্ড পন্ডস। ওকে, পরেরটা দেখি। Mills and factories also throw their poisonous chemicals and waste products কোথায় ফেলে, ড্যাশ রিভার্স, তাহলে ইনটু, যেহেতু ফেলে, উপর থেকে ফেলে, তাহলে কোনো কিছুর দিকে যদি কোনো কিছু পতিত হয় তাহলে ইনটু হয়, ইনটু রিভার, নদীর দিকে যেহেতু পতিত হয় তাহলে ইনটু রিভার্স, তাহলে ইনটু হবে, INTU, ইনটু। Okay, mills and factories also throw their poisonous chemicals and waste products into rivers and canals and thus pollute the water. এভাবে পানিকে দূষিত করে। Okay, water vehicles also pollute. Water vehicles মানে কি? Water vehicles হচ্ছে যেটা জলে, জাহাজকে আমরা ওয়াটার ভেহিকল বলতে পারি, শিপ যেটা। তাহলে ওয়াটার ভেহিকলস অলসো পলিউট ওয়াটার, কীভাবে, ড্যাশ ডাম্পিং ওয়েল, এই যে জাহাজগুলা যে চলে, এটা যখন তেলটা কি করে, ডাম্প করে, ফেলে, তাহলে ওয়াটার ভেহিকলস অলসো পলিউট ওয়াটার বাই ডাম্পিং ওয়েল, বাই দ্বারা, তেল ফেলার কারণে, তেল ফেলে, বাই ডাম্পিং ওয়েল, food waste and human waste into them, insanitary latrines and unsafe drains standing dash river. এই যে insanitary latrinsগুলো আছে এবং আনসেফ ড্রেইনসগুলো আছে, স্ট্যান্ডিং ড্যাশ রিভার্স, স্ট্যান্ডিং এর কি হবে, অন হবে, নদীর উপরে, নদীর পাড়ের উপরে যে ইনস্যানিটারি ল্যাট্রিনসগুলো দণ্ডায়মান থাকে, সেগুলাকে স্থাপন করা হয়। আনসেফ ড্রেন্সগুলো যে থাকে ঠিক নদীর উপর থেকে নিচের দিকে পানিতে পড়ে, এগুলা কোথায় থাকে, স্থাপিত থাকে কোথায়, ল্যাট্রিন এবং ড্রেন্সগুলা অন রিভার। ওকে, অন রিভার, তাহলে স্ট্যান্ডিং অন latrines and unsafe drains standing on rivers and canals, banks are also responsible. তোমরা জানো রেসপন্সিবল, দায়ী, রেসপন্সিবল পরে ফর হয়, যার জন্য দায়ী হয় তার আগে ফর, আর অলসো রেসপন্সিবল ফর ফার্দার পলিউশন, আরও বেশি পলিউট করার জন্য এগুলো রেসপন্সিবল। তাহলে রেসপন্সিবল ফর FOR, ফর ফার্দার পলিউশন। Thus water is contaminated, এইভাবে পানি দূষিত হয়, কিভাবে,
various kinds of waste and fields. আমরা পুরাটা দিয়ে বুঝলাম যে এভাবে ওয়াটার ইজ কন্টামিনেটেড, পানিটা দূষিত হয় বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ডস, বাই হবে বিওয়াই বাই। ওকে, পরেরটা আমরা দেখছি। As a peace-loving and democratic country, একটা শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ হিসেবে the government of Bangladesh has been undertaking, বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, undertaking welfare and development activities, কিছু ডেভেলপমেন্ট কল্যাণমূলক এবং উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড হাতে নিচ্ছে ড্যাশ লাইন ড্যাশ ইউনাইটেড নেশনস, জাতিসংঘের সাথে কী রেখে তাল মিলিয়ে, এই যে তাল মিলিয়ে এই শব্দটা তোমাদের জানতে হবে, ইন লাইন উইথ, মনে থাকবে, ইন লাইন উইথ, তাল মিলিয়ে। তাহলে এই কর্মকাণ্ডগুলো নিচ্ছে কার সাথে তাল মিলিয়ে? ইউনাইটেড নেশনসের সাথে, জাতিসংঘের সাথে। তাহলে ইন লাইন উইথ দ্য ইউনাইটেড নেশনস। বাংলাদেশ হ্যাজ সাইন্ড, বাংলাদেশ স্বাক্ষর করেছে দ্য ইউনাইটেড নেশনস ডিক্লারেশন, ঘোষণাপত্রে, জাতিসংঘের ঘোষণাপত্রে বাংলাদেশ স্বাক্ষর করেছে। ওকে, ঘোষণা স্বাক্ষর করেছে ড্যাশ দ্য সেকেন্ড ডিকেড, তাহলে ইন দ্য সেকেন্ড ডিকেড, দ্বিতীয় দশকে, সেকেন্ড ডিকেড। তাহলে বাংলাদেশ সাইন করেছে ইউনাইটেড নেশনস ডিক্লারেশনে ইন দ্য সেকেন্ড ডিকেড, দ্বিতীয় দশকে। তো এখানে যদি সনের উল্লেখ থাকতো, ইয়ার কথা থাকতো, এত সালে এত সনে, তাহলে কিন্তু তোমরা ইনই দিতা। তাহলে ডিকেট হোক বা সাল হোক, সন হোক, যেটাই হোক সেখানে ইন দিতে হবে। তাহলে এখানে ইন দ্য সেকেন্ড ডিকেড। ওকে, ড্যাশ দ্য ডিসেবলড, ড্যাশ দ্য ডিসেবলড, ড্যাশ দ্য এশিয়া প্যাসিফিক রিজন, কাদের জন্য সাইন করেছে? ফর দ্য ডিসেবলড, যারা বিকলাঙ্গ রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্যে, ফর দ্য ডিসেবলড। কোথায়? ড্যাশ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক রিজন। তাহলে কোনো স্থানের নামের আগে কি বসাইতে বলেছি? ইন। তাহলে বড় জায়গা যেহেতু ইন হবে, ফর দ্য ডিসেবলড ইন দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজন। ওকে, তারপরেরটা দেখি আমরা, অ্যালং ড্যাশ আদার গভর্নমেন্টস, অ্যালং ড্যাশ, অ্যালংয়ের সাথে সবসময় তোমরা উইথ ব্যবহার করবে, অ্যালং উইথ, সাথে, আদার গভর্নমেন্টস, গভর্নমেন্টস ড্যাশ দিস রিজন। আচ্ছা, গভর্নমেন্ট ড্যাশ দিস রিজন, রিজন মানে অঞ্চল, তাহলে এই অঞ্চলের অন্যান্য সরকার, এই অঞ্চলের র আছে একটা, তাহলে অফ দিতে হবে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? অ্যালং উইথ, সাথে, অ্যালং উইথ আদার গভর্নমেন্টস অফ দিস রিজন, এই অঞ্চলের অন্যান্য সরকারের সাথে। তাহলে এই অঞ্চলের অন্যান্য সরকার কে কে? ভারত আছে, পাকিস্তান আছে, তারপরে নেপাল আছে, ভুটান আছে, তাই না? এই অঞ্চল আমাদের সাবকন্টিনেন্টের কথা বলেছে। তাহলে অ্যালং উইথ আদার গভর্নমেন্ট অফ দিস রিজন, বাংলাদেশ ইজ কমিটেড টু ইমপ্লিমেন্টিং দ্য ক্যারেক্টার অ্যান্ড ডিক্লারেশন, ডিক্লারেশন দ্য ইউনাইটেড নেশনস, তাহলে ডিক্লারেশন অফ দ্য ইউনাইটেড নেশনস, ইমপ্লিমেন্টিং দ্য ক্যারেক্টার, বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ইজ কমিটেড, বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ, টু ইমপ্লিমেন্টিং, এটা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কি বাস্তবায়ন করার জন্য? দ্য ক্যারেক্টার অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য ইউনাইটেড নেশনসের ডিক্লারেশনটা তো, তাই না? ঘোষণাপত্রটা কার? জাতিসংঘের না? তাহলে জাতিসংঘের, র, এই জন্য অফ হয়েছে। অ্যান্ড দ্য ডিক্লারেশন অফ দ্য ইউনাইটেড নেশনস, দেয়ার ইজ অলসো এ প্রভিশন, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তাহলে প্রভিশন আছে, একটা একটা কি আছে, অধ্যায় রয়েছে, একটা এরকম একটা রুল রয়েছে, একটা প্রভিশন রয়েছে, দেয়ার ইজ এ প্রভিশন। কোথায় প্রভিশনটা রয়েছে? ড্যাশ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। তাহলে ইন হবে, যে কোথাও কোনো কিছু যদি অবস্থান করে তাহলে ইন দিতে হয়।
there is a table in my room, তাহলে ইন হয়েছে। দেয়ার ইজ এ টেবিল ইন মাই রুম, তাহলে রুমের ভিতরে টেবিল। দেয়ার ইজ পেন ইন মাই পকেট, তাহলে আমার পকেট একটা কলম আছে, এই জন্য ইন হয়। তাহলে ইন কোনো কিছুতে যদি কিছু অবস্থান করে তাহলে তার জন্য ইন বসাইতে হবে। তাহলে দেয়ার ইজ এ প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ফর এনশিওরিং হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। কাদের জন্যে? একটা প্রভিশন রয়েছে, হ্যাঁ, একটা আমাদের প্রতিজ্ঞা রয়েছে আমাদের কনস্টিটিউশনে। তাহলে কোথায় রয়েছে? ইন দ্য কনস্টিটিউশন বাংলাদেশ। ফর কী জন্যে প্রতিজ্ঞাটা? এনশিওরিং হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবার নিশ্চিত করা, এডুকেশন নিশ্চিত করা, এমপ্লয়মেন্ট কর্মের নিশ্চিত করা। কাদের জন্যে? ফর দ্য ডিসেবলড, প্রতিবন্ধীদের জন্য। ওকে, পরেরটা আমরা দেখছি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ এ সাইবার ক্যাফে। তাহলে আইডিয়ার কথা বলেছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, আইডিয়ার পরে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস system, about this mechanism? Do you have any idea about this technique? Do you have any idea about how the bicycle runs? ওকে, তাহলে আইডিয়ার পরে অ্যাবাউট হয়, কোনো কিছু সম্পর্কে, কোনো ধারণা সম্পর্কে, এই জন্য অ্যাবাউট হয়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আ সাইবার ক্যাফে? সাইবার ক্যাফে সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? ইট ইজ আ প্লেস টিমিং ড্যাশ ইনফরমেশন। এটা এমন একটা জায়গা যেখানে তথ্য সমৃদ্ধ, তথ্যে ভরপুর। তাহলে ইট ইজ এ প্লেস টিমিং উইথ হবে, তথ্য দ্বারা ভরপুর, এই জন্য টিমিং উইথ ইনফরমেশন। ইট ইজ এ নেটওয়ার্ক, কিসের নেটওয়ার্ক? ড্যাশ অল নেটওয়ার্কস। তাহলে ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্ক, সমস্ত নেটওয়ার্কে এটা একটা নেটওয়ার্ক, তাহলে অফ অল নেটওয়ার্কস। ইট ইজ এ প্লেস ড্যাশ কম্পিউটার্স, অফ কম্পিউটার্স। ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স, এটা একটা কম্পিউটারের জায়গা, র কম্পিউটারের। তাহলে ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স হুইচ কাস্টমার্স ক্যান ইউজ। তাহলে ইট ইজ এ প্লেস, এখানে ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স, ইট ইজ এ প্লেস ফর কম্পিউটার্স হবে, এখানে অফ হবে না। ইট ইজ এ প্লেস ফর কম্পিউটার্স, অফ কম্পিউটার্স দিলে, হ্যাঁ, অফ কম্পিউটার্স। ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার, সমস্ত কম্পিউটারের নিয়ে সমৃদ্ধ একটা জায়গা, তো এই জন্য কম্পিউটার জন্য না, কম্পিউটারের জায়গা। তাহলে ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স, কম্পিউটারের জায়গা, হ্যাঁ, ইট ইজ এ প্লেস অফ কম্পিউটার্স। হ্যাঁ, তারপরে ইন হুইচ, যেখানে, মানে এই যে সাইবার ক্যাফেতে বলেছে ইন হুইচ, একটা স্থানের নামের আগে তো ইন পড়ে, এই জন্য ইন হুইচ, যেখানে কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট, কাস্টমাররা এখানে ইন্টারনেট ব্যবহার করতে পারে, অ্যান্ড সেন্ড ইমেলস অ্যান্ড সো অন, আরও অনেক কিছু করতে পারে। A cyber cafe is closely associated পরে কী হয়? উইথ, জড়িত। সাইবার ক্যাফে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম, ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমের সাথে জড়িত, এই জন্য উইথ হয়, অ্যাসোসিয়েটেড উইথ। আ কাস্টমার সিটিং ড্যাশ দ্য ক্যাফে, সিটিং ইন দ্য ক্যাফে, কোনো কিছুর ভিতরে তো সে বসে, ক্যাফের ভিতরে বসে, যেহেতু সিট ইন দ্য ক্যাফে। তাহলে কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফে ক্যান কমিউনিকেট, কমিউনিকেটের পরে কী হয়? কারোর সাথেই তো কমিউনিকেট করে, এই জন্য উইথ হয়। ক্যান কমিউনিকেট উইথ পিপল, ওকে, ক্যান কমিউনিকেট উইথ পিপল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, তাহলে কমিউনিকেট করে জনগণের সাথে, জুড়ে, পৃথিবী জুড়ে। তাহলে জুড়ে ইংরেজি কি? থ্রু আউট, THROUGHOUT, থ্রু আউট। ক্যান কমিউনিকেট উইথ পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ওকে, সমস্ত বিশ্ব জুড়ে। তাহলে জুড়ে ইংরেজি কি? থ্রু আউট, উইথ পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড।
In fact, a cyber cafe is not prejudicial dash our development. Prejudicial এটা বৈরী না প্রতিকূল কিছু নয়, হ্যাঁ, এটা অনুকূলের কিছু, এই জন্য নট প্রিজুডিশিয়াল, এটা প্রতিকূল কিছু নয়। তাহলে প্রিজুডাইস থেকে প্রিজুডিশিয়াল, মন্দ খারাপ এরকম কিছু না, এই জন্য প্রিজুডিশিয়াল পরে কি হয়, টু হয়। প্রিজুডিশিয়াল, ওকে, প্রিজুডিশিয়াল হচ্ছে নাউন বলেছি, প্রিজুডিশিয়াল অ্যাডজেক্টিভ, তাহলে এগুলোর পরে কি হয়, টু হয়, প্রিজুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট। ওকে, আমরা এর পরেরটা দেখি। সাকিনা ইজ ওভারওয়েলমড, মানে অবাক, আশ্চর্য। সাকিনা ইজ ওভারওয়েলমড, সাকিনা অভিভূত হয়ে পড়েছে, ড্যাশ গ্রিভ, হ্যাঁ, আচ্ছন্ন হয়ে পড়েছে, ওভারওয়েলমড কিসের দ্বারা, উইথ গ্রিভ। ওভারওয়েলমড উইথ জয়ও কিন্তু হয়, এখানে দুঃখ দ্বারা ভারাক্রান্ত হয়ে পড়েছে, আবৃত হয়েছে, আচ্ছন্ন হয়েছে। তাহলে সাকিনা ইজ ওভারওয়েলমড উইথ, তাহলে ওভারওয়েলমডের পরে কি বসবে, উইথ পড়বে, মনে রাখবে, উইথ, ওভারওয়েলমড উইথ গ্রিফ অ্যাজ হার ফাদার ইজ ডিটারমাইন্ড, যেহেতু তার বাবা সংকল্পবদ্ধ, খুব দৃঢ় প্রতিজ্ঞ, ড্যাশ মেরি হার, কি কারণে, টু মেরি হার অফ, তাহলে মেরি অফ, ও ডবল এফ, অফ, বিয়ে দিয়ে দেয়া, শুধু মেরি হলে বিয়ে করা, আর মেরি অফ দিলে, ও ডবল এফ, অফ দিলে বিয়ে দেয়া। তাহলে তার ফাদার ইজ ডিটারমাইন্ড টু মেরি, টু কেন, এখানে ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে, যেহেতু ডিটারমাইন্ড এখানে ফাইনিট ভার্ব আর এখানে ইনফিনিটিভ ভার্ব হয়েছে, টু মেরি হার, তাকে বিয়ে দেওয়ার জন্য, টু মেরি হার অফ, বিয়ে দেওয়ার জন্য, অ্যাট অ্যান আর্লি এজ অফ 15 বছর বয়সে। ওকে, সিন্স শি possesses an aptitude, যেহেতু সে, তার মধ্যে একটা প্রচ্ছন্ন একটা প্রতিভা রয়েছে, একটা মেধা রয়েছে, কিসের জন্য, ফর স্টাডিজ। সিন্স শি possesses an aptitude, তার মধ্যে একটা ব্যাকুলতা রয়েছে, একটা প্রচণ্ড ধরনের আগ্রহ রয়েছে, ফর স্টাডিজ, পড়ালেখার জন্য আগ্রহটা, তাহলে অ্যাপটিটিউড ফর স্টাডিজ, যার জন্য অ্যাপটিটিউড থাকুক না কেন সেটার আগে ফর দিবে, তাহলে অ্যাপটিটিউড ফর স্টাডিজ। সে পছন্দ করে, প্রিফার্স ক্যারিং ড্যাশ হার এডুকেশন, তাহলে ক্যারি অন, চালিয়ে যাওয়া, ক্যারি মানে বহন করা, আর ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তাহলে সে পছন্দ করে অধিকতর ক্যারিং অন হার এডুকেশন, তার লেখাপড়াটা চালিয়ে যাওয়াটাই সে বেশি পছন্দ করে। ওকে, ড্যাশ গেটিং ম্যারিড, তাহলে শি প্রিফার্স ক্যারিং অন হার এডুকেশন ড্যাশ গেটিং ম্যারিড, তাহলে ড্যাশ গেটিং ম্যারিড, আফটার গেটিং ম্যারিড, সেটাই পছন্দ হয়। শি প্রিফার্স ক্যারিং অন হার এডুকেশন, যেহেতু তার বাবা তাকে খুব বেশি চাপ দিচ্ছে, বিয়ে দিয়ে দেবে তার বাবা তাকে, সেজন্য সে ডিটারমাইন্ড যে শি প্রিফার্স ক্যারিং অন হার এডুকেশন আফটার গেটিং ম্যারিড, বিয়ের পরে। সাকিনা's father being burden dash a 9-member family, তাহলে সাকিনা's father being burden, একটা ভারাক্রান্ত, জর্জরিত একটা লোক, অর্থাভাবে জর্জরিত, সাকিনা's father being burdened, বার্ডেনের পরে কিন্তু উইথ বসবে, যে কিছুর জন্য ভারাক্রান্ত হোক না কেন, দুঃখ ভারাক্রান্ত সেখানে উইথ, তারপরে দায়িত্বে ভারাক্রান্ত, বার্ডেন্ড উইথ রেসপন্সিবিলিটিস, যে কিছু হোক না কেন, তাহলে এখানে বার্ডেন্ড উইথ 9-member ফ্যামিলি, 9 সদস্যের একটা পরিবার দ্বারা ভারাক্রান্ত, তাহলে এখানে বার্ডেন্ড উইথ,
হ্যাঁ, ভারাক্রান্ত 9 সদস্যের ফ্যামিলি দ্বারা। সে কি চায়? Shaknu's father being burdened with 9 member, এটা কিন্তু একটা ফ্রেজ, being burdened with a 9 member family, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। ওকে, আমার এখনো ভার্ব আসে নাই। Shaknu's father সাবজেক্ট, এই যে দেখো ভার্ব wants, তাহলে Shaknu's father wants to reduce his expenditure, সে তার খরচটা কমাতে চায়। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে Shaknu's father being burdened with a 9 member family wants to reduce his expenditure. This is the picture dash the thousands of families. This is the picture dash, তাহলে অফ হবে হাজার হাজার পরিবারের কিন্তু ছবি, এটা হাজার হাজার পরিবারের এটা ছবি। তাহলে this is the picture of the thousands of families who live dash the poverty line, যারা কি করে, যারা দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে নিচে ইংরেজি কি? বিলো, BELOW, হু লিভ বিলো দ্য পভার্টি লাইন, BELOW, বিলো, হু লিভ বিলো দ্য পভার্টি লাইন, যারা দারিদ্র সীমার নিচে বাস করে। উই হ্যাভ টু লুক ড্যাশ দ্য ম্যাটার সিরিয়াসলি, উই হ্যাভ টু লুক, আমাদের খেয়াল করা উচিত। উই হ্যাভ টু লুক ড্যাশ, লুক ইনটু, কোনো কিছুর দিকে কর্ণপাত করা, কোনো কিছুর প্রতি যত্নশীল হওয়া, কোনো কিছুর প্রতি যত্নবান হওয়া, এই জন্য লুক ইনটু। লুক অ্যাট কিন্তু কারোর দিকে তাকানো, আর লুক ইনটু হচ্ছে কোনো কিছুর প্রতি যত্নবান হওয়া, কোনো কিছুর তে মনোনিবেশ করা, সেটা হচ্ছে লুক ইনটু। ভালো করে পর্যবেক্ষণ করা, সেটা লুক ইনটু। তাহলে উই হ্যাভ টু লুক ইনটু দ্য ম্যাটার সিরিয়াসলি, এই বিষয়টা আমাদের সিরিয়াসলি দেখা উচিত। ওকে, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে তোমাদের আবার আরেকটু আমি প্রিপোজিশন বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে তোমরা ভিডিওটা ভালো করে দেখবা এবং বারবার প্র্যাকটিস করবা। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে কমেন্টসে লিখবা, আমি তোমাদের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।